আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ইলেকট্রিক্যাল সার্ভিসিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। সাথে আছি আমি আব্দুল আজিজ স্পিকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আমরা দেখব একটা সিলিং ফ্যান কিভাবে মেরামত করা যায়। আমরা দেখতে পাচ্ছি একটা প্রদীপ সিলিং ফ্যান, প্রদীপ ক্লাসিক ফ্যান। এটা ঘুরতেছে না, এটার কি সমস্যা এখন আমরা দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমরা চেক করে দেখব এটার কি সমস্যা। দেখতে পাচ্ছি আমরা যখন একটা সিলিং ফ্যান খুলে ফেলি, তখন কোনো ফ্যানে আমরা 4টি তার পাই, কোনো ফ্যানে 3টি তার পাই। এখানে আমরা 3টি তার পেয়েছি। তো এখানে লাল তারটি আমরা দেখতে পাচ্ছি, এটা কমন হিসেবে ধরে নেই। হলুদ কালার তারটি দেখতে পাচ্ছি, এটা আমরা রানিং তার হিসেবে ধরে নেই। আর ব্লু কালারটা এটা আমরা স্টার্টিং হিসেবে ধরে নেই। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা সিরিজ লাইন দিয়ে ফ্যানটি চেক করে নেব। এই যে আমাদের সিরিজ লাইনের বাল্বটি একটু দূরে, তার কারণে দেখাতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা লাল তারটি আমরা কমন হিসাবে ধরে নিয়েছি। লাল তারটি আমরা নিউট্রাল অথবা ফেজ দুটোর একটা ইউজ করতে পারি। আর হলুদ কালার তারটি আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের রানিং কয়েলের তার। আমরা যদি রানিং কয়েলে আমরা পাওয়ার না দেই, তাহলে স্টার্টিং কয়েলে যদি আমরা পাওয়ার দিই, ফ্যানটি উল্টা দিকে ঘুরতে পারে। এর জন্য আমরা সরাসরি রানিং কয়েলে পাওয়ার দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে না, সিরিজ লাইনও চলছে না, ফ্যানটিতে সমস্যা রয়েছে। তো আমরা দেখব ফ্যানটির কী সমস্যা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা দেখব ফ্যানটির কী সমস্যা। ওকে বন্ধুরা, এখন আমরা ফ্যানের ক্যাপাসিটরটি চেক দিয়ে নেব, ক্যাপাসিটরটি ঠিক আছে কি না। তো আমরা ক্যাপাসিটরটি খুলে ফেলতেছি। বন্ধুরা, ক্যাপাসিটর চেক দেওয়া, সিরিজ লাইনে ক্যাপাসিটর চেক দেওয়ার নিয়ম, ক্যাপাসিটরটি ফায়ার করবে, একটু সিরিজ লাইন লাইট জ্বলে উঠবে। হ্যাঁ, দেখবো আমরা কিভাবে চেক করে। এই যে একটু ফায়ার দিয়েছে, 200 ওয়াট বাল্ব তো। এখন আমরা দেখব ক্যাপাসিটর ঠিক আছে কিনা। এখানে বাড়ি দিয়ে নিতেছি। বন্ধুরা, ক্যাপাসিটরটি ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমাদের ফ্যানটিতে সমস্যা রয়েছে। এখন আমরা ফ্যানটি খুলে দেখব কি সমস্যা রয়েছে। তো বন্ধুরা, ফ্যান খোলার আগে যে বিষয়গুলো আমরা একটু সতর্কতার সাথে লক্ষ্য করব, সেটা হচ্ছে ফ্যানের বডির পিছনে যে আমাদের একটা সিল্ক দেওয়া আছে, যে একটা লক দেওয়া আছে, এই লকটা যদি আমরা খুলে নেই, তাহলে কি হবে, বডিটা মার খাওয়ার সম্ভাবনা কম থাকবে। এ কারণে আমরা এই লকটি, এটা অনেক শক্ত একটা প্যাচ দেওয়া থাকে, এটা আমরা খুলে নেব। এটা আমরা যে খুলে নিয়েছি কাজ করার সুবিধার জন্য। এখন আমরা ফ্যানের পাখার যে নাট দুটি করে থাকে, এই দুটি ব্যতীত আরও 3টি নাট থাকে, স্ক্রু থাকে, এগুলো আমরা খুলে নেব। চাইলে আমরা ফ্যানে একটু মার্কার অথবা টেস্টার দিয়ে দাগ দিয়ে নিতে পারি, যাতে ফ্যানের সহজেই ফিটিং করতে পারি। তো আমরা এখন নাটগুলো খুলে নেব। বন্ধুরা, নাটগুলো আমরা খুলে নিয়েছি। এখন নাটগুলো খুললেই ফ্যানটা খোলা হয়ে যায় না। তো ফ্যানটা খুলতে হলে, আর আমাদের নাটগুলো খোলার পর আমরা যদি এরকম একটা ছোট একগুলো নাট যদি আমরা ফ্যানের বডিতে এভাবে দিয়ে হালকা একটু পেঁচ ধরায় রাখি, এরপর হাতুড়ি দিয়ে আস্তে আস্তে যদি একটু করে বাড়ি দেই, তাহলে ফ্যানটি সহজেই খুলে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন।
ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন। দেখবেন আমরা কিভাবে ফ্যানটা খুলতেছি। বন্ধুরা দেখতে থাকেন। বন্ধুরা ফ্যানটি খোলার সময় আমরা আস্তে আস্তে বাড়ি দিয়ে নেব। জোরে বাড়ি দিলে বডি ভেঙে যেতে পারে। আস্তে আস্তে বাড়ি দিয়ে নেব। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ি দিয়ে নেব। আস্তে আস্তে বাড়ি দিয়ে নেব। বন্ধুরা নাটগুলো আমরা খুলে নিয়েছি। এখন ফ্যানের আমরা টপ কভারটা খুলে নেব। এটা ফ্যানের টপ কভার। তো আমরা ফ্যানের টপ কভারটা খুলে নেব। এই যে ফ্যানটা, এই যে কত সুন্দরভাবে ফ্যানটা খুলে গেছে। আমরা এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছি, ফ্যানটি খুলে গেছে। এখন আমরা দেখব ফ্যানটি কয়েলের কি সমস্যা। টপ কভারটি খুলে তারপর আমরা চেক দেব কয়েল কোথায় সমস্যা, কি সমস্যা পায়। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফ্যানটি মেরামত করব। তো ধন্যবাদ বন্ধুরা।